জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, সেখানেও ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। বিভিন্ন বুথের ছবি আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে। প্রকাশ, সেখানে কি ছবি এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা কতটা লক্ষ্য করছো? ভোটের লাইন কতটা দীর্ঘ হয়েছে সেখানে? সকাল 7টা বাজে। না, দেখো, অনির্বাণ যে ছবি দেখাচ্ছিল একই ছবি কিন্তু জঙ্গিপুরের বিভিন্ন বুথে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সকাল থেকে লাইন পড়ে গেছে, কিন্তু নিরাপত্তার ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ সামনে যে স্কুলে আমি রয়েছি, দুর্গাপুর হাই স্কুল, গেটের সামনে একজন রাজ্য পুলিশের একজন অফিসার তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। যারাই আসছে তার কার্ড চেক করা হচ্ছে। এবং ভেতরের দিকে যদি দেববন্ধুকে বলবো ছবি দেখাতে, একদম এখান থেকে যারা ভোটাররা প্রবেশ করছে, সামনে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান দাঁড়িয়ে রয়েছেন, তিনিও কিন্তু কথা বলে নিচ্ছেন যে ভোটার যিনি এসছেন তার কাছে পরিচয়পত্র রয়েছে কিনা। এবং ডান দিকে আমি দেখতে পাচ্ছি, তুমি লাইন দেখতে পাচ্ছ, প্রচুর সংখ্যায় কিন্তু মহিলারা সকাল সকাল চলে এসছেন ভোট দিতে। এবং বাঁদিকের যে বুথ সেখানেও কিন্তু আমি লাইন দেখতে পাচ্ছি। অর্থাৎ ভোটদানের প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং তুমি দেখতে পাচ্ছ এক একজন করে তারা যাচ্ছে এবং নিজের ভোট নিজে দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবং আমরা ভোটাররা যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো, বিশেষ করে মহিলাদের সঙ্গে। সকাল সকাল ভোট দিতে এসছেন, কোনো সমস্যা নেই তো? সকাল সকাল ভোট দিতে এসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোদ উঠে যাবে তাপে। কাল সকালে এসছি। এই হবে, রোদ হবে তখন দাঁড়িয়ে থাকতে হবে। প্রত্যেকবার এই সকাল সকালে এসে ভোট? হ্যাঁ, আমি সকালবেলা ভোট দিতে আসি। এত সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, মানে দেখে ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। তুমি দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা সকাল সকাল চলে এসছেন ভোট দিতে। এবং তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় মহিলাদের প্রবেশ করার রাস্তা এবং ওয়েব ক্যাম্প, তুমি দেখতে পাচ্ছ ওয়েব ক্যাম্প। আর একটা তোমাকে ছবি দেখাবো, যেমন বুথের ভেতরে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা রয়েছে, ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে। দিব্যেন্দুকে বলবো ছবি দেখাতে। যে স্কুল প্রেমাইসেসে আমরা রয়েছি, পোলিং প্রেমাইসেস, সেখানে কিন্তু বাইরের দিকেও ক্যামেরা বসানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সাধারণত আমরা দেখি যে বুথের ভেতরে ক্যামেরা, কিন্তু বাইরের দিকে শুধু ক্যামেরা নয়, একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান তিনি কিন্তু ওপর থেকে নজরদারি চালাচ্ছেন। অর্থাৎ কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। এবং এই গোটা আজকের দিনের জন্য 4টে আসনের লোকসভা নির্বাচনের জন্য 334 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে, 331 কোম্পানি কিউআরটি মোতায়েন করা হয়েছে। প্রকাশের কাছ থেকে এবার আপনাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রেরই খড়গ্রামের পর রঘুনাথগঞ্জে নিয়ে যাব। জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা কতটা রয়েছে? এরিয়া ডমিনেশনের কাজই বা কতটা হয়েছে? একদমই, তোমাকে প্রথমেই বলবো এই রঘুনাথগঞ্জ হাই স্কুলে আমরা রয়েছি, এটা মহিলা পরিচালিত বুথ। এখানে যে 4টে পোলিং স্টেশন আছে সবকটা বুথই মহিলা পরিচালিত ভোট। এখানে সেন্ট্রাল ফোর্স যারা তারাও মহিলা। এবং যেটা জানা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স অন্তত 64 কোম্পানি এখানে ডিপ্লয় করা হয়েছে, 63টা কিউআরটি। এবং এই ভোট গ্রহণ পর্ব প্রায় শুরুর পথে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কারণ মক পোল হয়ে গেছে। যারা কর্মীরা রয়েছেন তারাও সকাল থেকে চলে এসছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব আপনারা কখন এসছেন, কি প্রক্রিয়া। আমরা এখানে 5টার আগেই চলে এসেছি বিডিও অফিস থেকে। আমাদেরকে বাসে করে এই মানে স্কুলে যে কটা বুথ হয়েছে সবকে নিয়ে এখানে চলে এসেছি। এখানে কি ভোটদান শুরু হয়েছে? হ্যাঁ, মক পোল হয়ে গেছে, তারপর আমাদের ভোটদান এখন শুরু হচ্ছে। এইখানে এই যে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আর কিছুক্ষণ পরেই প্রিসাইডিং অফিসার যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, এই প্রসেসটা কতক্ষণ লাগে? কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার তারা আছেন। মক পোলের প্রক্রিয়া শেষ হওয়ার পর্যায়ে, সেখানেই রয়েছি। আমার সহকর্মী প্রবীর দেখে দেখাতে বলবো। এই মক পোল প্রক্রিয়া শেষ করার পরেই ভোট গ্রহণ শুরু হবে। এখানে ভোট দেওয়ার জন্য যারা দিতে আগ্রহী তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সেন্ট্রাল ফোর্স দেখতে পাবো, এখানে মহিলা সেন্ট্রাল ফোর্সরা রয়েছেন। এই মহিলা পরিচালিত বুথ, ফলে মহিলা সেন্ট্রাল ফোর্স রয়েছে যারা ভোট দিতে এসছেন, সকাল সকাল অপেক্ষা করছেন। তাদের সঙ্গে একটু কথা বলবো। সকাল সকাল হাজির হয়েছেন, অত সংখ্যায় তো লোক নেই। আপনার কাজ আছে, চলে এলাম তাড়াতাড়ি, ফাঁকা টাইম পাবো সকাল সকাল। এখানে আপনি এই যে ভোট দিতে এসেছেন, এর আগে কখনো গন্ডগোল হয়েছে? না না না, এর আগে কোনো গন্ডগোল হয়নি। প্রত্যেকবারই কি সকাল সকাল আসে? না, এইবারটাই সকালে এলাম। আরও এখানে দেখতে পাচ্ছি যে কটা বুথ সব জায়গাতে কিন্তু সেরকম পরিমাণ ভিড় না থাকলেও প্রত্যেকটা বুথেই আমরা দেখতে পেয়েছি যে ওয়েব ক্যাম সার্ভাইলেন্স থাকবে। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই যে জঙ্গিপুরে যে কটা বুথ রয়েছে, পোলিং স্টেশন রয়েছে, 1500-র ওপর পোলিং স্টেশন,
1581 তার একেবারে ঝুলম সেই 48 ছবি আমরা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে সকাল সকাল সকলেই ভোট দিতে চলে এসেছে এবং পাশাপাশি অবশ্যই কড়া নিরাপত্তার দিকেও নজর রাখা হয়েছে, কড়া নজরদারি রয়েছে।